সবচেয়ে খুশির খবর ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমরা সার্বভৌমত্ব পেয়েছি, আর মানুষ জন্মগতভাবেই স্বাধীন। সেই স্বাধীনতার 50 বছর উদযাপন করেছি আমার শহীদ ভাইদের রক্তে রাঙানো জমিনের উপরে আমাদের অব্যক্ত আর্তনাদের মাধ্যমে। আমি মাইকে একদিনই ভাইয়ের একটি গজল শুনেছি, আজকে তিনি গেয়েছেন আমার আজকের বিশেষ বক্তার আগে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে। আমি বারবার ভেবেছিলাম যে আজকে আমাকে যেই বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে কথা বলবো না, আমি আমার মতো করে কথা বলবো। কিন্তু যেহেতু মাহফিল কর্তৃপক্ষ একটি বিষয়ে উপস্থাপন করেছে, এজন্য আর সে বিষয়ে গেলাম না। তবে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই শহীদদের রক্তের বিনিময়ে এদেশে ইসলামী আইন, কোরআনের রাজ বাস্তবায়ন করে দেন বলি আমিন। মক্কা আল মুআজ্জামায় রাসূল থাকতে পারলেন না। তিনি কি চুরি করেছিলেন, ডাকাতি, সন্ত্রাসী, ভোট চোর, চাল চোর? বিনা অপরাধে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। মদিনা আল মুনাওয়ারা আল্লাহ রাসূলের জন্য উর্বর। সেখানে মুসলমানরা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করল এবং মুসলমানদের একটি নিরাপত্তা বলয় তৈরি হয়ে ইসলামের শক্তি দিন দিন উত্তর বৃদ্ধি পেতে থাকলো। সুবহানাল্লাহ। এখন যদি শক্তিমত্তার দিক থেকে দেখি তাহলে ইসলাম ক্ষমতায় আছে। মদিনায় থাকা আউস, খাজরাজ, নাসারা এবং ইহুদি শক্তিমত্তার দিক থেকে তারা ইসলামের নিচু পর্যায়ে আছে। এমন এক সময় একজন ইহুদি এবং একজন মুসলমান দুইজন পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলো। একজন ইহুদি আর একজন কি? আমি যে আয়াত শরীফা তেলাওয়াত করেছি সে আয়াতের শানে নুজুল ইবনে কাসির এটাকে যায়িদ জিদ্দান বলেছেন, কিন্তু যেহেতু এটা ঘটনা আকীদা নয়, এজন্য আমরা ঘটনাটি নকল করছি। দুইজন যখন পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়েছে তাদের মধ্যে সুরাহা করা দরকার। দুইজনে সিদ্ধান্ত নিল আমাদের বিচার কে করবে। আর সেই যুগেও কাফের মুশরিকদের কাছেও জনপ্রিয় বিচারপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে ন্যায় বিচারক হিসেবে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। ইহুদি বলছে যদি ন্যায় বিচার পেতে হয়, সঠিক বিচার পেতে হয়, ইনসাফ ভিত্তিক বিচার পেতে হয়, এই যুগে কারো দ্বারা ন্যায় বিচার সম্ভব না। ন্যায় বিচার পেতে হলে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগের ইহুদিদের কথা, বিধর্মীর কথা, যে ন্যায় বিচার পেতে হলে কার শরণাপন্ন হতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১৫০০ পরের
ইহুদি নয়, মুসলমানদের কথা হচ্ছে যে এদেশের সংবিধান কোরআন অনুযায়ী চলতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আমরা কি বলতে পারি না যে ওই ইহুদিদের চাইতেও তোমরা আরো বেশি খারাপ হয়ে গেছো, ঠিক কিনা? তাদের চাইতে তোমরা আরো পিছিয়ে আসো। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত এদেশের সংসদ, এদেশের আইন বিভাগ, এদেশের বিচার বিভাগ, এদেশের নির্বাচন কমিশন কোরআন অনুযায়ী চলবে না, ততদিন পর্যন্ত আমার ভাইয়ের তাজা লাশ পড়তে থাকবে, নির্মম ভাবে মুসলিম হত্যা হবে। যারা তার প্রতিবাদ করবে তাদেরকেও জেলের ঘানি টানতে হবে। এছাড়া বিকল্প কোনো পন্থা নাই, কারণ আল্লাহর কোরআন দিয়ে এদেশের বিচার পরিচালিত হচ্ছে না, ঠিক কিনা? মুসলিম বিশ্বে বর্তমান বিশ্ব মানবতার সবচেয়ে বড় দুশমন। গতকাল শাহজালালের পুণ্যভূমিকে নাপাক করে দিয়েছে, ঠিক কিনা? গুজরাটের ইতিহাস যারা জানেন, 3000 মুসলিম নরনারীকে নির্মম ভাবে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়েছে। আর সে নির্মম হত্যাযজ্ঞ যার নেতৃত্বে পরিচালিত হয়েছে সে হচ্ছে মানবতার শত্রু কুখ্যাত নরেন্দ্র মোদী, ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই না, মুসলমানদেরকে নির্মম নির্যাতনে সবচাইতে পারদর্শী এবং যার নির্বাচনী এজেন্ডা জাতির কাছে এই খত দিয়ে সে বারবার ক্ষমতায় আসে যে আমরা নির্বাচনে জয়ী হলে মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে দেব। বলি নাউজুবিল্লাহ। কাশ্মীরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, ইন্টারনেট বিচ্ছিন্ন করে মুসলমানদেরকে নির্যাতন করা হলো। আজ পর্যন্ত কেউ জানে না কাশ্মীরের মা বোনদের সাথে কি আচরণ হয়েছে। সে শুধুমাত্র ইসলামের শত্রু, এটা ভুল হবে। তার আরেকটি ইশতেহার হচ্ছে সে 2 কোটি বাঙালিকে, নট অনলি মুসলিমস, শুধু মুসলমান নয়, হিন্দু নয়, অন্য অন্য জাতি নয়, বাঙালি 2 কোটি বাঙালিকে সে প্যাকেট করে বাংলাদেশে পাঠিয়ে দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। সেই কুখ্যাত লোকটা আসলো আমার দেশের এমন একটি উৎসব মুখর পরিবেশকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে, আর আমরা দেখলাম তার আসার পরে হিন্দুত্ববাদীরা মুসলিমের রক্ত নিয়ে হোলি খেললো, ঠিক কিনা? এর বিচার কি বাংলাদেশে হবে না? এখন শীতকাল না গরমকাল? কিছুদিন আগে কি ছিল? কিন্তু শীত সব সময় থাকে না, এটা আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 140 নম্বর আয়াতে বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। জয় আর পরাজয়ের দিনগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে আনি। এটা স্থায়ী কারো কাছেই থাকে না। ফেরাউনের নাম শোনেন নাই আপনারা? মুসলমানের বন্ধু না শত্রু? ফেরাউন যখন ক্ষমতায়, সে তার রাষ্ট্রকে 2টি বিভাজনে বিভক্ত করেছে। একটা হচ্ছে তার দলীয় লোক, আর একটা বিরোধী দলীয় লোক। আল্লাহ তাআলা সূরা কসসে বিস্তারিত আলোচনা করে বলেন, ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম। কোন পুরুষকে বাঁচতে দিত না, হত্যা করে ফেলতো। কেন? তার ক্ষমতা যেন চিরস্থায়ী থাকে। কিন্তু ফেরাউনের ক্ষমতা কি চিরস্থায়ী হয়েছে? কেন হয় নাই? ক্ষমতার চূড়ান্ত মালিক একমাত্র কে? সেই ক্ষমতাকে আগলে রাখতে যারা হাফেজে কোরআনের বুকে
গুলি চালালো, যারা মুসলিমের আলেমের মাদ্রাসার ছাত্রের তাওহীদি জনতার মুখে গুলি চালিয়ে তাদের দেহকে রক্তে রঞ্জিত করে দিল, আল্লাহর কসম ওদের ক্ষমতা আজ হোক কাল হোক উড়ে যাবে, আবার যুগ যুগ পার হয়ে যাবে, তারা ক্ষমতার মুখও দেখবে না। ঠিক কিনা? ভাইরা আমার, ঝগড়া করেছে মুসলিম আর ইহুদি। ইহুদি বিচার কামনা করে ইহুদির কাছে না মুসলমানের কাছে? সুবহানাল্লাহ বলেন না। এই হচ্ছে মুসলমানের বিচার। মুসলমান যদি তার মুসলমানিত্ব ঠিক রেখে বিচার করে, সেই বিচারের কাঠগড়ায় আল্লামা সাঈদী পড়ে থাকে না। ঠিক কিনা? মুসলমান যদি তার মুসলমানিত্বকে ঠিক রেখে বিচার করে, সেই বিচারের মার্ডার কেসের আসামি এই যারা মান্নান সাহেবের, আজিজ সাহেবের ভাই এই জোসেফ মোসেফ, এগুলো তারা চূড়ান্ত ভাবে রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে বাইরে গিয়ে বসবাস করতে পারে না। ঠিক কিনা? আবার যেই বিচার আল্লাহর রাসূলের আদর্শে পরিচালিত হয়, সেই বিচারে ফারাবি যারা যারা আল্লাহর রাসূলের দুশমনকে পৃথিবী থেকে উৎখাত করে দিয়েছে, তাদের ফাঁসির রায় হতে পারে না। ঠিক কিনা? বিশ্বনবীর বিচার ব্যবস্থা পৃথিবীর সবচাইতে ইনসাফ ভিত্তিক উন্নত বিচার ব্যবস্থা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে বিচারের জন্য যাচ্ছে একজন হচ্ছে মুসলমান, আর একজন হচ্ছে অমুসলিম। দুইজন গিয়ে বিশ্ব নবীর দরবারে যখন বিচার চেয়েছে, আল্লাহর রাসূল সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করলেন। সুবহানাল্লাহ। আমাদের প্রশাসন তো আদালতের সামনে থেকে আসামিকে গায়েব করে দেয়, আছে না নাই? খবরই পাওয়া যায় না। 10 বছর পরে শুনে সে নরেন্দ্র মোদীর দেশে জেলখানার মধ্যে আছে। কিন্তু রাসূলের বিচার তো এরকম হতে পারে না। বিশ্বনবী বিচার বিশ্লেষণ করে দেখলেন যে মুসলমান ভাই লোকটা বেশি সুবিধার না, ইহুদির সাথে জুলুম করা হচ্ছে। আল্লাহর রাসূল বিচারের রায় দিলেন, রায়টা চলে গেল মুসলমানের পক্ষে না বিপক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। হে মুসলমান, তোমরা সঠিক বিচার করো, নাই বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। শুহাদা আলিল্লাহ। আর বিচার করার সময় তোমরা কাকে মনে করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে সাক্ষী রেখে বিচার করো। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি এমন হয় বিচারটা তোমার বিরুদ্ধে গেছে, তাও কোরআন দিয়ে বিচার করে। যদি বিচার তোমার বিরুদ্ধে যায়, সেই বিচারই করতে হবে। সুবহানাল্লাহ। আউল ওয়ালিদাইন, যদি এমন হয় যে তোমার বাবার বিরুদ্ধে রায় দিতে হচ্ছে, তাই দিবা, এরপরেও কোরআন দিয়ে বিচার করা লাগবে। সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা। বিশ্বনবী বলছেন, কোরআন দিয়ে যেখানে বিচার হয়, সেই বিচার ন্যায় সঙ্গত বিচার হয়। সুবহানাল্লাহ। আউল আকরাবিন, আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশ সূরা নিসা 135 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিচার যদি তোমার আত্মীয়র বিপক্ষে যায়, তোমার ভাইয়ের বিরুদ্ধে যায়, তোমার বন্ধুর বিরুদ্ধে যায়, তোমার বোন জামাইয়ের বিরুদ্ধে যায়, তোমার বোনের বিরুদ্ধে যায়, বোন জামাইয়ের বিরুদ্ধে যায়, তোমার নিকটতর আত্মীয়র বিরুদ্ধে যায়, আত্মীয়তাকে জলাঞ্জলি দিতে হবে, তাও তোমাকে অবশ্যই কোরআন দিয়ে বিচার করতে হবে। ঠিক কিনা?
বিশ্বনবী সেই বিচার করলেন এবং বিচারের রায় গেল ইহুদির পক্ষে, মুসলমানের। এখন মুসলমানের বেশি ভালো লাগে না, এই মুনাফিক মার্কা মুসলমান যুগে যুগেই থাকবে, ঠিক কিনা? বিচারটা বেশি ভালো লাগে নাই, তো সে চিন্তা করেছে যে এইটাকে আবার রিপেয়ার করা দরকার, বিচারটা আবার করা দরকার। এটাকে আমরা কি বলি? রিভিউ আবেদন। আমাদের বাংলাদেশের আইনের পরিভাষায় কি বলে? রিভিউ। তো বিচার রিভিউ করা দরকার। কার কাছে করবে? সে ভাবলো যে ওমরের কাছে গেলে বিচারটা সঠিক পাওয়া যাবে। ওমর তো কাফের মুশরিক দেখতে পারে না, সে মুসলমানদের পক্ষেই রায় দিয়ে দেবে, তার কাছে যাই। এবার গিয়েছে, ওমর বের হয়েছে। কি হয়েছে? বলে বিচার চেয়ে এসেছি। কি বিচার? আমরা দুইজনে একটি দ্বন্দ্বে লিপ্ত হয়েছি, মীমাংসার জন্য আপনার কাছে এসেছি। বলে আমার কাছে কেন? রাসূল জমিনে জীবিত আছে, সুবহানাল্লাহ। তো রাসূলের কাছে গিয়েই তো বিচার চাইতে পারো, আমার কাছে কেন এসেছো? এখন মুসলমান কয়, রাসূলের কাছে গিয়েছিলাম তো কানটা এদিক আনছে, তো কানে কানে কয় তো রাসূল যে বিচার করছে ওইটা আমার বিরুদ্ধে গেছে। আমি তো মুসলমান, আপনার দলের লোক তো হিন্দুর বাচ্চা, ইহুদির বাচ্চা, তো ওর পক্ষে গেছে, আপনি একটু বিচারটা আমার পক্ষে করে দেন। নাউজুবিল্লাহ বলেন না। ওমর বলেছে আচ্ছা, তা রাসূল বিচার করেছে, এরপর আমার কাছে বিচারের জন্য এসেছেন। এখন ইহুদি মনে মনে কয় আল্লাহ আগেই তো ভালো ছিল, দুইজনে তো আবার কানে কানে কথা কয়, অবস্থা তো বেশি ভালো দেখা যায় না, তো আগেরটাই তো ভালো ছিল, আবার ওমরের কাছে কেন আসলাম? ধরা তো মনে হয় খাইছি। ওমর কয় দাঁড়াও, আমি ঘরের ভিতরে যাচ্ছি, ঘর থেকে এসেই বিচারটা করে দেবো। সুবহানাল্লাহ। ওমর চলে গেল ঘরে, কোনো কথা না বলে উন্মুক্ত তরবারি বের করে সিংহের গর্জন দিয়ে দুইজনের মাঝখানে দাঁড়িয়ে বললেন, আল্লাহর রাসূল জমিনে জীবিত আছেন, আল্লাহর রাসূল বিচার করে দিয়েছেন, সেই বিচারের রিভিউ চেয়ে ওমরের কাছে যারা বিচারের জন্য আসে, ওমরের আদালত তাদের একমাত্র বিচার করে মৃত্যুদণ্ড, এছাড়া আর কোনো বিচার হতে পারে না। সাথে সাথে আল্লাহু আকবার বলে আঘাত করে মুসলমানের গর্দন উড়িয়ে দিল। আল্লাহু আকবার। ভাইরা আমার, মুসলমান মনে করেছিল ওমরের কাছে যে ভালো বিচার পাওয়া যাবে। ওমর যে কি বিচার করবে তার ধারণা নাই। ইহুদি এই অবস্থা দেখে আর দাঁড়ায় নাই, এক দৌড় মারছে। পরনে জুতা স্যান্ডেল যা ছিল ওইটা সেখানেই আছে, এগুলা নেওয়ার টাইম। সম্পূর্ণ মক্কায় ছড়িয়ে গেল। আজকে ওমর একজন মুসলিম হত্যা করেছে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার চালু হয়েছে। ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। মানুষ হত্যার পরিবর্তে মানুষ হত্যার বিচার কি আল্লাহর রাসূলের দরবারে দাঁড়িয়েছে। এখন তো মানুষ হত্যার বিচার হয় না, পুলিশে হত্যা করলে তো তার হিসাবই নাই। আহারে, গরু ছাগল মারলেও হিসাব আছে, আর একজনের পোষা কুকুর মারলে হিসাব আছে, কিন্তু সরকারি দল যদি বিরোধী দলকে মারে কোনো হিসাব নাই। এই দেশে আমরা বসবাস করি। উচিত কথা বললে হাজী সাহেবের মুখ খারাপ, উচিত কথা বললে হাজী সাহেবের কি না হয় আমার ভাই শহীদ হবে কেন? তারা তো ক্ষমতার ভাগাভাগি নিয়ে, রুটি রুজির ভাগাভাগি নিয়ে, গম যা চুরি করার তোমরাই করো। করোনা ধরা পড়ে 300, চাল চোর ধরা পড়ে 420 জন, ঠিক কিনা?
এই চুরি তো তারা করতে যায় নাই, তারা তো ক্যাসিনোর আড্ডা দিয়ে বসে নাই, অবৈধ অস্ত্রের ব্যবসা করে নাই, টেন্ডারবাজি করে নাই, সরকারি মাল লুণ্ঠন করে খায় নাই, দেশের সম্পদ বিদেশের ব্যাংকে পাচার করে নাই, ঠিক কিনা? তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জমিনে থেকে এই বিরোধিতা করেছে যে শাহজালালের পাক ভূমিতে নরেন্দ্র মোদীর মতো কসাই আসতে পারে না, ঠিক কিনা? এই অপরাধীদের জীবন দিতে হলো। মানুষের জীবনের গ্যারান্টি নাই, কুকুর বিড়ালের জীবনেরও গ্যারান্টি আছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল তো ইনসাফ ভিত্তিক বিচারক, সুবহানাল্লাহ বলেন না? এখন বিচার করতে গেলে ওমরকে মৃত্যুদণ্ড দিতে হবে, কারণ ওমর তো মুসলমান হত্যা করেছে। ইসলামের 3টি আইন ইসলাম কোনো আপোষ করে না। 1 নম্বরে আল কতলু বিল কতলা, হত্যার পরিবর্তে হত্যা। কেউ যদি কাউকে বিনা দোষে হত্যা করে, এই হত্যার পরিবর্তে তাকে হত্যার আইন ইসলাম দেয়, মৃত্যুদণ্ড দেয়। 2 নম্বরে ওয়াজিনা বাদান নিকাহি, বিবাহ জিন্দেগির পরে, বিবাহ করার পরে যদি কোনো মুসলিম মেয়ে বা পুরুষ জিনায় ব্যভিচারে লিপ্ত হয়, তাকে হত্যা করার আদেশ দেয়। 3 নাম্বার ওয়ারিদ্দাতাম বাদাল ইসলাম, সুবহানাল্লাহ। আপনার সাথে আরেকটি মেয়ের সাথে বিয়ে হয়েছে, কি হয়েছে? বিয়ে হয়েছে, অথবা বিয়ে এখনো হয় নাই, কথাবার্তা হয়েছে। তো বিয়ে যেহেতু হয় নাই, আপনি তাকে ত্যাগ করলেন, কোনো সমস্যা আছে? কিন্তু বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ে শাদী হয়ে গেছে। এখন বিয়ে শাদী কবুল করার পরে ইজাব এবং কবুলের মাধ্যমে 2 জন বাসরঘর করেছে, একসাথে জিন্দেগি যাপন করছে। এবার যদি বিনা দোষে আপনি স্ত্রীকে তালাক দিয়ে দেন, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? শুধু দুনিয়ার না, আখিরাতেরও। আল্লাহ রাসূল বলেছেন আবগযুল হালাল, শরীয়তের সবচেয়ে নিকৃষ্ট বস্তু হলো তালাক। বিবাহ হয় নাই, কোনো সমস্যা নাই, কিন্তু যখন বিবাহ হয়েছে ত্যাগ করতে পারবা? আপনি ইসলাম গ্রহণ করেন নাই, অমুসলিম, কোনো সমস্যা নাই, থাকেন, কাফের থাকেন, মুশরিক থাকেন, সমস্যা নাই। কিন্তু মুসলিম হওয়ার পরে যদি ইসলাম ধর্মকে ত্যাগ করেন, ওয়ারিদ্দাতাম বাদাল ইসলাম, আল্লাহ রাসূল বলছেন ওকে উড়িয়ে দাও, তার জমিনে থাকার কোনো অধিকার নাই। কারণ ইসলামের ক্ষেত্রে আপোষ করে না, তার প্রেস্টিজ, তার ইগো প্রবলেম। ইসলাম ইগোর ব্যাপারে ইজ্জত কা সওয়াল, এক্ষেত্রে ছাড় দেয় না। ইসলাম বলে ইসলাম গ্রহণ করার পরে যদি কেউ ইসলামকে ত্যাগ করে, তাকে দুনিয়া থেকে উড়িয়ে দাও। মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, সুবহানাল্লাহ। যে ইসলাম ত্যাগ করে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, হিন্দু, সে থাকবে, সমস্যা নাই। কাফের মুশরিক, সমস্যা নাই। মুসলিম হিন্দু হওয়া যাবে না, কাফের হওয়া যাবে না, খ্রিস্টান হওয়া যাবে না। আল্লাহ রাসূল দেখলেন এখন ওমরকে কি শাস্তি দিতে হয়। ওমরের একমাত্র শাস্তি হবে, এটা হলো মৃত্যুদণ্ড। কিন্তু ওমর তো যেন তেন লোক নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, সব সাহাবীরা নিজের প্রয়োজনে রাসূলের কাছে এসেছেন, আর আল্লাহর রাসূল নিজের প্রয়োজনে ওমরকে ডেকেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ ওমর আবু জেহেল 2 জনের মধ্যে একজনকে আমাকে দাও, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদি উমারাইনি, ইম্মা বিআমর ইবনে হিশাম ওয়া ইম্মা বিউমর ইবনিল খাত্তাব। খাত্তাবের ছেলে ওমর অথবা হিশামের ছেলে আমর। আবু জেহেলের আরেক নাম আমর ইবনে হিশাম।
দুইজনের একজনকে আমাকে দিতে হবে, আমি একটু শক্তি পাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মনস্তাত্ত্বিক সমর্থন ছিল ওমরের প্রতি। আল্লাহ কয়, তোমার সমর্থন যেখানে আমি তাই কবুল করলাম, যাও ওমরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাগলা ঘোড়া হাকিম দারে আরকামের দিকে ওমর ছুটে আসছে। আল্লাহর রাসূল দারে আরকামের মধ্যে বসা। বিশ্বনবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আমাদের এই দিকে পাগলা ঘোড়া টকবক করে করে আসছে। আমি আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, ওমর যদি আপনার সাথে কোনো গোস্তাখি করে, বেয়াদবি করে, তাহলে হামজার তরবারি ওমরকে ফায়সালা করে দেবে। আল্লাহর নবী বললেন, ও চাচা জান হামজা, ওমরের ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। তার কারণ হলো, ওমরের ব্যাপারে আমরা আর কি সিদ্ধান্ত নিব, তার আগেই আরশে আজিম সিদ্ধান্ত নিয়েছে। ওমরের আশার ঘোড়ার টগবগনি আওয়াজের মধ্যে আমি কালিমার সুঘ্রাণ পাচ্ছি। ওমর আসবে আর তোমরা ওমরকে দেখবে। ওমর এসেই আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ওমরকে চেয়ে এনেছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ ওমরকে দাও, গিভ মি ওমর, ওমরকে দাও, সে আমার প্রয়োজন। কেন দিয়েছে? নির্যাতন আর সহ্য হয় না। আবু বকরকে এত মেরেছে, আবু বকর উঠতে পারে না। এক গ্লাস দুধ দিয়েছে, আবু বকর বেহুশ থেকে হুশ এসেছে। দুধ খাবে, বলে না আমি দুধ খাবো না, আগে মুহাম্মদকে দেখবো। সুবহানাল্লাহ। আবু বকরকে দুইজনে ধরে বিশ্বনবীর কাছে নিয়ে গেছে। হাঁটতে পারে না, পা ছেড়ে দুইজনের কাঁধে ভর করে আবু বকর রাসূলের দরবারে গিয়েছে। আল্লাহর রাসূল ঘরে বসে আবু বকরের দিকে তাকিয়ে অবস্থা দেখে রাসূলের চোখে পানি চলে এসেছে। আল্লাহর রাসূল বলছেন, আবু বকর আর সহ্য হয় না, আমার একটা ওমর দরকার। সুবহানাল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামে আপনাদের সাক্ষী রেখে আল্লাহর কাছে বলতে চাই, রব্বুল আলামিন, জালেমের জুলুম আর সহ্য হয় না, আমাদের একটা ওমর দরকার। ঠিক কিনা? আমাদের একটা ওমর দরকার। একটা ওমর যদি পৃথিবীতে আসে, আল্লাহর কসম, ওরা আমার মামেরা পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জাতিকে ওমরের একটা নতুন ওমরকে দিয়ে এই জাতিকে উদ্ধার করুক বলে আমিন। আর কত মায়ের কোল খালি হবে, আর কত লাশ পড়বে, আর কত শহীদ হবে রাম আর মামদের হাতে। আল্লাহ ওমর দিয়ে আমাদেরকে তুমি কোরআনের আলোয় উজ্জীবিত করে দাও বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওমরের জন্য দোয়া করেছেন। ওমর এসে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর রাসূল বাইতুল্লাহর সামনে সালাত আদায় করতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের গর্জন দিয়ে বিশ্বনবীকে নিয়ে বাইতুল্লাহে উপস্থিত করে তিনিও সালাত আদায় করলেন। তার সাথে আল্লাহর রাসূল এবং সাহাবীরাও সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। এই সেই ওমর, এই সেই ওমর যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র মানুষের উপরে ক্ষমতা চালিয়েছে এমন নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাসের উপরে, সাগরের, নদীর পানির উপরে পর্যন্ত ক্ষমতা চালিয়েছেন। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস, তাকে ফাতেহে মিশর বলা হয়। মিশরের জয় যার হাতে নিশ্চিত হয়েছে, তিনি মিশরের গভর্নর। তিনি দেখলেন বিধর্মীরা একটি সুন্দর রমণীকে সাজিয়ে
নীল নদের দিকে নিয়ে যায়। নীল নদের দিকে কেন নেয়? ডাক দিয়েছে, কি হয়েছে? বলে আমরা তো কৃষি কাজ করি, তো দেবতার কাছে আমরা এটা উৎসর্গ করব। আমাদের নীল নদে পানি নাই, পানি শুকিয়ে গেছে। তিনি বললেন, অমুসলিম হোক, ইসলামের রাজ্যে রাসূলের ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থায় এই হিন্দুকে, এই অমুসলিমকে নিরাপত্তার দায়িত্ব মুসলমানের। সুবহানাল্লাহ। ও নরেন্দ্র মোদী, ইসলামকে স্টাডি করো, পড়ো, ইসলামকে জানো, কোরআনকে জানো। তুমি হিন্দু, ইসলাম তোমাকেও নিরাপত্তা দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, নীল নদে পূজা হচ্ছে, সেখানে অমুসলিম মেয়েকে জবাই করে দেবতার প্রতি উৎসর্গ করতে চায়। এক্ষেত্রে আপনার কাছে সমাধান কামনা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে কলম নিয়ে ছোট্ট একটি চিরকুট লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দিয়ে বললেন, এটা নিয়ে যাও, এটা নীল নদের পানির মধ্যে ফেলবে। মিশরের অমুসলিমরা বলছে মুসলমানও পাগল, তাদের গভর্নরও পাগল, তাদের আমিরুল মুমিনিনও পাগল। নাউজুবিল্লাহ কন্যা। আমরা দেবতার সামনে মানুষের রক্তকে উৎসর্গ করি, তাতেই পানি পাই না। আর নীল নদে পানি আসবে, সে কি চিঠি লিখেছে তাতেই। ইতিহাস সাক্ষী দেয়, ওমর সে পত্রে কি লিখেছিল? মিন ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিনা ইলা নীলি মিসর। চিঠির শিরোনাম, ওমরের পক্ষ থেকে নীল নদের প্রতি ওমরের চিঠি। সুবহানাল্লাহ। এরপরে তিনি লিখলেন, ইয়া নীল মিসর, হে মিশরের নীল নদ, কান খুলে শুনে রাখো। ইন কুনতা তাজরি মিন কিবালিকা, যদি তুমি আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর পদ্ধতি ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর দেয়া শক্তি ছাড়া নিজে নিজেই পরিচালিত হও, তাহলে তোমাকে প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ওমরের কথার অর্থ বুঝিয়েন যে তুমি যদি আল্লাহর হুকুম ছাড়া প্রবাহিত হও, তোমাকে আমার কি নাই। এই কথার গভীরতা কত! আজকে ১৫০০ বছর পরে সে বলতে চাই, ও শেখ হাসিনা, ও খালেদা জিয়া, ও এরশাদ, ও চরমোনাই, ও সারসিনা, ও দেওয়ানবাগ, ও পৃথিবীর পরাশক্তিরা, আল্লাহর কসম, ওমরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাই, তোমরা যদি আল্লাহর হুকুমের বাইরে পরিচালিত হও, ওমর যেভাবে বলেছে, প্রয়োজন নাই, আমাদেরও তোমাদেরকে প্রয়োজন নাই। ঠিক কিনা? প্রয়োজন নাই আমাদের। আমরা জন্মগ্রহণ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা মৃত্যুবরণ করার জন্যই জন্মগ্রহণ করেছি। শিয়াল কুকুরের মতো মরে লাভ নাই, বীরের মতো মরবেন। কালকে বীরের মতো আমার ভাইয়েরা মরেছে। আমি বিশ্বাস করি আজকে এই বাংলাদেশে যতগুলো কোরআনের মাহফিল হচ্ছে, সমস্ত মাহফিলে ওদের জন্য দোয়া হচ্ছে। ঠিক কিনা? ওদের আলোচনা হচ্ছে। ঠিক কিনা? আর আল্লাহ তাআলা রাসূল বলেছেন, পৃথিবী থেকে যখন কোনো মানুষ মরে যায়, 10 জন লোকে মন থেকে বলে ওরা ভালো ছিল, আমার আল্লাহ ওদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেন আমার শহীদ ভাইদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন বলি আমিন। প্রয়োজন নাই আমাদের ওই তাগুদের, ওই রামের, ওই বামের, ওই পরাশক্তির, ওই অপশক্তির, ওই কুখ্যাত শক্তির, যে শক্তি আল্লাহর কোরআনকে বাইপাস করে চলে। ঠিক কিনা?
প্রয়োজন নাই আমাদের ধর্মনিরপেক্ষতার, প্রয়োজন নাই আমাদের জাতীয়তার। আমাদের প্রয়োজন হচ্ছে আল্লাহর কোরআন। আমাদের প্রয়োজন কি? যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি, যেখানে কোরআন নাই সেখানে আমরাও। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসলে কোরআনের জন্য বাসবো। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের পাখিকে আমরা কেন ভালোবাসি? কার জন্য? আল্লাহর কোরআনের খেদমত করেছেন 50 বছরের ঊর্ধ্বে, বাংলাদেশ সহ পৃথিবীকে চষে বেরিয়েছেন আল্লাহর কোরআন দ্বারা, ঠিক কিনা? এজন্য আমরা তাকে ভালোবাসি, আর কোন রিশতা নাই আমাদের। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে। ওই লোকগুলোকে দেখা যাবে তারা কি ছিল? তারা নবীও ছিল না, তারা ওলিও ছিল না, দুনিয়ায় ভালো ভালো অনেক কাজ করে ফেলেছে এমন নয়। তাহলে এই লোকগুলো কারা? যারা আরশে আজিমের নিচে ছায়া পাবেন, তাদের কপালে লেখা থাকবে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আই আল্লাযীনা ইউহিব্বুনা ফিল্লাহি। তারা একমাত্র আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা ফিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো কার জন্য, আবার ঘৃণা করব কার জন্য? এই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। পূজা চেনেন? পূজা, পূজা আর ইবাদতের মধ্যে পার্থক্য কি জানেন? দলের ইবাদত, দলের পূজা, ব্যক্তি পূজা আমরা বলি না? ব্যক্তি পূজা, দলের পূজা। কেন বলে? দল যে আদেশ করবে ওই আদেশ মানতে গিয়ে যদি কোরআনের আদেশ লঙ্ঘিত হয়, এটাকে বলে দলের পূজা। এটাকে কি বলে? আমার মনে হয় বর্তমান প্রশাসন দলের পূজা করে না, আল্লাহর পূজা করে। আপনাদের কি মনে হয়? আমার মনে হয় যে এখানে দলের পূজা চলে এসেছে। আল্লাহর ইবাদত করেন আপনারা আমাদের ভাই, আমরা কামনা করি আপনারা জান্নাতে যান, ঠিক কিনা? দলের পূজা করে জান্নাতে যাওয়া যাবে? এজন্য দলের পূজা ছাড়তে হবে। পূজা করতে হবে কার? ইবাদত করতে হবে আল্লাহর। ব্যক্তি পূজা কাকে বলে? ব্যক্তির আদেশ পালন করতে গেলে আল্লাহর আদেশকে লঙ্ঘন করতে হয়, এরকম কাজ যদি করে এটাকে বলে ব্যক্তি পূজা। বর্তমান দলীয় ভাই যারা, আমার মনে হয় তারা এখন আর আল্লাহর ইবাদত করে না, তারা ব্যক্তি পূজায় লিপ্ত হয়েছে, ঠিক কিনা? যদি তাই না হতো তাহলে রামদা, চাপাতি, দেশীয় অস্ত্র, হেলমেট নিয়ে গতকাল তাওহীদের জন্য তার উপরে তারা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে পারতো না, ঠিক কিনা? কথাগুলো বলতে খুব কষ্ট হয়, কারণ আমরা তো ভাই হারিয়েছি, আমরা সন্তান হারিয়েছি। আমি সারা রাত জেগেছিলাম, আল্লামা বাবুনগরী লাশগুলো নিয়ে চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। হারুন ইজহার সারা রাত মর্গে বসা ছিলেন লাশগুলোকে সামনে নিয়ে। ঢাকা শহর রণক্ষেত্র হয়ে গেছে। এগুলো তো আমরা দেখতে চাই নাই। আমরা তো ক্ষমতা চাই না। তোমরা তোমাদের ক্ষমতা নিয়ে থাকো, শুধুমাত্র ক্ষমতাটা পরিচালনা হবে কার কিতাব দ্বারা? আল্লাহর কিতাব দ্বারা। 100 বছর ক্ষমতায় থাকো, সমস্যা নাই তো আমাদের। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওমরকে কিভাবে মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু রাসূল তো ইনসাফ ভিত্তিক বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইনসাফ, ন্যায় বিচারে বিশ্ব নবীর ভূমিকা যদি দেখতে চান, চলে যান বাবু ফাতহি গজওয়াতি ফাতহি মাক্কা। বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের জন্য আল্লাহর রাসূল বের হয়েছেন রমাদান মাসের 8 তারিখ। বিশ্ব নবীর সাথে 10,000 ঈমান দীপ্ত সাহাবী, বিনা রক্তপাতে
মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন। বিশ্ব নবীর হিকমতে মক্কা বিজয় হলো। 1971 সাল 16ই ডিসেম্বর বাংলার দামান ছেলেরা অস্ত্র উঁচিয়ে যেভাবে ঢাকার প্রাণকেন্দ্রে বাংলার বিজয়ের জয় গান দিয়ে দিয়ে তারা উপস্থিত হয়েছিল, 1500 বছর আগে ঠিক এইভাবে আল্লাহর রাসূলের সাহাবীরা তাদের ঈমান দীপ্ত চেতনা মাখা হৃদয় নিয়ে মক্কার মাতাফে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে গেল। এবার একটি অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড ঘটনা ঘটল। এই ঘটনা হলো আল্লাহর রাসূলের সবচাইতে কাছের সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বংশের, ওই বংশের নাম হলো বনু মাখজুম। এই বংশটা আল্লাহর রাসূলের আপন দাদির বংশ। আল্লাহর রাসূলের দাদার বংশ হলো কুরাইশ আর দাদির বংশ হলো বনু মাখজুম। এই বনু মাখজুম গোত্রের সদস্য ছিল আবু জাহিল্লা, নাউজুবিল্লাহ বলেন। বনু মাখজুম গোত্রের একটি মেয়ে নাম হচ্ছে ফাতিমা, আল্লাহর রাসূলের কলিজার টুকরা কনিষ্ঠ মেয়ের নাম। তার নামে মিলিয়ে নাম রেখেছে ফাতিমা। ফাতিমার পুরা নাম হলো ফাতিমায়ে মাখজুমি। ফাতিমায়ে মাখজুমি চুরি করলো, চুরির ঘটনা ঘটলো। কে চুরি করেছে? আল্লাহর রাসূলের দরবারে যখন বিচার গিয়েছে, বিশ্বনবী এবার ন্যায় বিচার করার জন্য, কোরআন হাদিস ইনসাফ ভিত্তিক বিচার করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী প্রমাণ উপস্থিত করলেন। আর সাক্ষী প্রমাণের ভিত্তিতে দেখা গেল বনু মাখজুম গোত্রের ফাতিমায়ে মাখজুমিয়া চুরি করেছে। এবার সে আসামি, তার বিচার হবে। আর ইসলামের বিচার হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর মেয়ে হোক বা ছেলে হোক, চুরি করে যদি ধরা খায় আর ধরা খাওয়ার পরে যদি তার চুরি প্রমাণিত হয় তাহলে তাদের হাত কেটে দাও। আল্লাহু আকবার। একটা নেতারও হাত থাকবে না, ঠিক কিনা? কোরআন হাদিস দ্বারা বিচার করলে কোন নেতা হাত নিয়ে কবরে যাওয়া সম্ভব? আপনাদের কি মনে হয় সম্ভব নেই? আরে আল্লাহ, চাল চোর, ডাল চোর, পায়খানা চোর। পায়খানা চুরি বুঝেন? পত্রিকায় আসছে 135টি পায়খানা গিলে ফেললো ক্ষমতাসীন দলের নেতা। আমি কই হাই হাই, পায়খানারে গিলে কেমনে? এইটা তো আগে পড়তে হয়, পত্রিকার সব খবর বাদ। সবার আগে দেখবো পায়খানারে কেমনে খাইছে। আরে পায়খানা তো কুত্তায়ও গিলে খায় না, কুত্তায় চেটে খায়, ঠিক কিনা? তো এইটা কি কুত্তার চেয়েও খারাপ হয়ে গেল নাকি? কি হয়েছে দেখি। পরে দেখি টেন্ডার নিয়া পায়খানা না বানাইয়া নিজেই নিজের পেটে ভরছে। ওই যে ছোটবেলা পড়ছে, একটু যদি পাই অমনি করে ঘাপুস গুপুস জমনের খাওয়া খাইছে। এমন খাওয়া খাইছে রডের বদলে বাঁশ। আছে না নাই? আহারে কি বিচার, কি জবাবদিহিতা দেবে আল্লাহর কাছে। ব্রিজ বানিয়েছে, উদ্বোধন করার আগেই ব্রিজে সেজদা দিয়ে পড়ে আছে। এরকম ঘটনা আছে না নাই? সেজদা দিছে মানে কি? শেষ, উদ্বোধনের আগেই শেষ। অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ঘুষ খায় 10 ওয়াক্ত, সুদ খায় 20 ওয়াক্ত, জুয়া খেলে 100 ওয়াক্ত। আছে না নাই? এরা আবার বড় বড় কথা বলার সময় দেখবেন এদের জবানে একটা শব্দ বারবার আসে, মৌলবাদ। আসে না? মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ, কত বাদ যে এরা আবিষ্কার করলো। আর আমরা যদি খাস বাংলায় বলি গু খাওয়া জাতি। যারা বাথরুম খায় এরা কি খাওয়া জাতি? তো গু খাওয়া জাতি এরা, বাথরুম পায়খানা খায় ভালো। ভাইরা আমার, যাই হোক, এখন বিচার হবে। মুসলিম সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা একত্রিত হয়ে তারা পরামর্শ করলো কি করা যায়। কেবল মক্কা বিজয় হয়েছে,
এই মুহূর্তে মক্কার বৃহৎ একটা বংশ মাখজুম, এরা যদি বিরুদ্ধে চলে যায়, এদের মেয়ের হাত কাটা মানে প্রেস্টিজ ইস্যু, ইগো প্রবলেম। তাদের একটা মেয়ের হাত কেটে ফেলবে মক্কা বিজয়ের পরপরই, তাহলে আবার হয়তো দাঙ্গা লাগবে, আবার মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে না হয়। সুতরাং বিশ্বনবীকে একটু নোটিস করা দরকার যে এই বিচারটা একটু কনসিডার, একটু কম্প্রোমাইজ, একটু ছাড় দেয়া যায় কিনা। কাকে পাঠাবেন এই কথাটা বিশ্বনবীর কাছে গিয়ে বলবে, এই সাহস আছে কার? সুবহানাল্লাহ। আবু বকরেরও নাই, ওমরেরও নাই, ওসমানেরও নাই, আলীরও নাই। তো খুঁজে খুঁজে বের করেছে বিশ্বনবীর একজন নাতিকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পোষ্যপুত্র যায়েদ। আল্লাহর নবী বলেন, ইন্নাহু আহাব্বুন নাসি ইলাইয়া, এই পৃথিবীতে যত মানুষ আছে আমি যায়েদকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বাবা হযরত আদম যেদিন ইন্তেকাল করলেন, আদম রাদিয়াল্লাহু আদম যখন ইন্তেকাল করলেন, আদমের কবর জিয়ারত করার জন্য আদমের সাথে কি বলে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, মদিনায় আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য বিশ্বনবী আমিনাকে নিয়ে গেলেন। আল্লাহর রাসূলের মা আমিনা এবং রাসূলুল্লাহ আর তাদের বাড়ির একজন গৃহ পরিচারিকা, ছোট্ট বয়সের কিশোর তরুণী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তিনজন সেখানে গিয়েছিল। আমিনা ইন্তেকাল করল। বিশ্বনবী ওই সময় চোখের জলে ভেসে বারবার আমিনাকে প্রশ্ন করছিল, ওগো মা, ও মা, বাবা কেমন হয়? আমি কোনোদিন দেখি নাই, বাবার চেহারা আমার মনে নাই, আমি দেখি নাই। তোমার গর্ভে থাকতে আমি এতিম হয়ে গেছি, আজকে তুমি চলে গেলে মা, এই দুনিয়ায় আমি কাকে নিয়ে বাঁচব? ওই সময় এই কিশোরী তন্নি তরুণী হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলেছিলেন, মুহাম্মদ, ও বাবা, কে বলেছে আমিনা মারা গেছে? আজ থেকে আমি আমিনা হয়ে গেলাম। তুমি মায়ের কাছে যত আবদার করতে আমার কাছে করবে, আমি তোমার আবদার পূরণ করে দেব। আল্লাহর নবী উম্মে আইমানকে নিয়ে ঘুমাতেন। রাতের আধারে বিশ্বনবী মায়ের কথা মনে পড়ে ঘুম ভেঙে যেত, মা মা বলে চিৎকার করত। উম্মে আইমান জড়িয়ে ধরত, ও মুহাম্মদ, এই যে তোমার মা এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। এই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে মায়ের মর্যাদা পেয়ে আসছিল। বিশ্বনবী তাকে মায়ের মর্যাদা দিত, এমনকি প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন। আল্লাহর রাসূল প্রেসিডেন্ট, নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রেসিডেন্ট, এরপরেও প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন আম্মা জানের সাথে দেখা করার জন্য যেতে। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গেল, আবু বকর আর ওমর দুইজনে বলে, ও বন্ধু, চলো আমরা একটু উম্মে আইমানের কাছে যাই। কারণ বিশ্বনবী তো প্রত্যেক সপ্তাহে তার সাথে দেখা করত। আহারে নবীর মা, নবী যাকে মায়ের মর্যাদা দিয়েছেন, উম্মে আইমানের কাছে গিয়ে আমরা একটু সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি, কলিজাটা জলে একটু ঠান্ডা হবে। উম্মে আইমানের কাছে যখন গিয়েছে, দেখে উম্মে আইমানের দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আবু বকর ওমর বলে, উম্মে আইমান, তুমি কেন কাঁদো? আল্লাহ রাসূলকে তো আল্লাহ নিয়ে গেছেন, রহমতের কোলের মধ্যে ঘুমিয়ে আছে। উম্মে আইমান বলেন, আবু বকর রে, ওমর রে, আমি এই জন্য কাঁদি, বিশ্বনবী যতদিন জীবিত ছিলেন ততদিন জিবরাইল আসতেন, ফাতাহাইয়াজা আলাল বুকা। এই কথা শুনে আবু বকর আর ওমর হেসকি পেরে পেরে কান্না শুরু করে দিয়েছে। বিশ্বনবী তার এই মাকে, উম্মে আইমানকে বিয়ে দিয়েছেন যায়েদের সাথে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুতার যুদ্ধে পাঠিয়েছেন। মুতার প্রান্তে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যায়, আল্লাহর রাসূল তখন মসজিদের নববীর মিম্বারে বসা। বিশ্বনবীর চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে মুক্তোর দানার মতো পানি পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে, আপনি কেন কাঁদছেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমার কলিজা খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার সামনে থেকে পর্দাগুলো সরে গেছে, আমি তাকিয়ে দেখি মোতার প্রান্তে কি হচ্ছে সব দেখা যায়। আমি তাকিয়ে দেখলাম এই মাত্র আমার পোষ্যপুত্র, আমার কলিজার টুকরা যায়েদকে ওরা শহীদ করে দিল। তোমরা কে আসো, একটু যাও যায়েদের ছেলেটাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আর এতিমের মর্যাদা কে বুঝবে? যে এতিম সেই বুঝবে। আল্লাহ রাসূল তো এতিম ছিলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার ওসামা এতিম হয়ে গেল। যায়েদের ছেলের নাম হলো ওসামা। আমার ওসামা এতিম হয়ে গেল। ওরে আনো, আমি ওর মাথায় আমার হাতটা বুলিয়ে দেব। সুবহানাল্লাহ। যায়েদের ছেলে হযরত ওসামা যখন বিশ্বনবীর কাছে গিয়েছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা শোনো, ইন্নাহু আহাব্বুন নাসু ইলাইয়া আহাব্বুন নাসি ইলাইয়া মিন বাদি আবিহি যায়েদ ইবনুল হারিসা। তার বাবা যায়েদ ইন্তেকাল করার পরে যায়েদের ব্যাপারে আমি যে ঘোষণা দিয়েছিলাম, এই ঘোষণা আমি তার ব্যাপারেও দিলাম। এই দুনিয়ায় যত মানুষ আছে তাদের মধ্যে আমি আমার ওসামাকে বেশি ভালোবাসি। এই জন্য সাহাবীরা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়েছিলেন হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের নন্দদুলাল। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর তারা গিয়েছে, ওসামা তুমি পারো, নবীর কাছে গিয়ে এই সুপারিশটা করতে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, আর কেউ পারবে না। তো ছোট মানুষ, একেবারে ছোট সাহাবী, তো সে গেছে রাসূলের কাছে। দাদা যান, আমি একটা কথা বলবো। কি কথা? দাদা যান, আজকে যে চুরির ঘটনা ঘটেছে সে তো আপনার দাদির বংশের, আর কেবল মক্কা বিজয় হয়েছে। এই মুহূর্তে যদি মক্কার একটি বৃহৎ গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলার হাত কাটা যায় চুরির দায়ে, তাহলে হয়তো আবার দাঙ্গা ফাসাদ লাগবে। তো একটু কনসিডার, একটু কম্প্রোমাইজ করা যায় না? কোন প্রশাসনে গিয়েছে? আরে এটা কি ধর্মনিরপেক্ষ প্রশাসন, যেখানে জোসেফেরা মার্ডার করলেও তারা শিল্পপতি হয়, কারণ তাদের ভাইয়েরা সেনাবাহিনীতে আছে, আর মূলা চুরির অপরাধে মানুষ বছর বছর জেল খাটে, ঠিক কিনা? এই আদালত না, এটা বিশ্বনবীর আদালত। এই আদালতে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালিত হয়। এই আদালতে সুন্নাহ ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা হয়। এখানে আসামি কার ছেলে, কার মা, কার বাবা, কার বোন দেখার বিষয় না। এখানে আসামি, আসামির পরিচয় বেঁচে থাকবে, ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্বনবী শুনে বুঝলেন যে এতটুকু ছেলে নিজের বুদ্ধিতে কথা বলতে পারে, তাকে কেউ না কেউ এ কথা বলার জন্য ইনফ্লুয়েন্স করেছে। আল্লাহ রাসূল বললেন, ওসামা তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই বলে এমন আবদার বিশ্বনবীর কাছে কোনোদিন করবে না যে আবদার রক্ষা করতে গেলে ইনসাফের বিরুদ্ধে যায়। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী পৃথিবীতে এসেছে ন্যায় বিচারকে স্থাপন করার জন্য। আল্লাহ রাসূল একবার গনিমতের মাল মেপে মেপে নিজের হাতে বন্টন করছেন। এমন সময় এক খারেজি নেতা, নাউজুবিল্লাহ বলি, সে বলল, হে আল্লাহর নবী, ইনসাফ করেন। আল্লাহ রাসূল বলছেন, আহ কি বললা তুমি এটা? যে ব্যক্তি পৃথিবীতে ইনসাফ করার জন্যই এসেছে তাকে তুমি ইনসাফের ওসিয়ত করছো? রাসূল রাগ হয়ে গেলেন। সাহাবীরা বলেন, পরবর্তীতে দেখা গেছে ওই লোকটা বেঈমান হয়ে মরেছে। নাউজুবিল্লাহ। কারণ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তার ভূমিকা দেখেন না, এই বিচারে তার কি ভূমিকা ছিল। যায়েদ, তোমার এই দুঃসাহস নেই যে তুমি এত বড় মামলা নিয়ে আমার কাছে আসবে। এটা কেউ না কেউ, ওসামা, কেউ না কেউ তোমাকে শিখিয়ে দিয়েছে। সুতরাং এমনিতেই ছাড় দেয়া যাবে না। আবার সাহাবীদেরকে একত্রিত করার জন্য আদেশ করো। আসরের সালাত আদায় করে আমি ঐতিহাসিক বক্তব্য দিতে চাই। সুবহানাল্লাহ। শেষ কথা, বিশ্বনবী এবার বলছেন সকলকে একত্রিত করো। আসরের সালাত হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবাইর, নবীন প্রবীণ সব সাহাবীরা একত্রিত হলো। নারী পুরুষ সমস্ত সাহাবীরা বক্তব্যের জন্য চাতক পাখি নেই তাকালেন। আল্লাহর রাসূল এখন খুতবা দিবেন, বিশ্ব নবী ওয়াজ করবেন, বক্তব্য দেবেন। সেই বক্তব্য কার না শুনতে মন চায়? সকলে বক্তব্যের জন্য উপস্থিত হয়ে গেলেন বক্তব্য শোনার জন্য। আল্লাহর রাসূল এবার লম্বা বক্তব্য দিলেন। সেখানে ইহুদিদের বিচার ব্যবস্থার কথা বললেন। ইহুদি সম্প্রদায়ের বিচার ব্যবস্থা হলো, তাদের মধ্যে যখন গরিবেরা অপরাধ করত, গরিবের অপরাধের শাস্তি হতো। যখন ধনীরা অপরাধ করত, তাদের কোনো শাস্তি হতো না। বলুন নাউজুবিল্লাহ। আপনার কি মনে হয় বর্তমানে মনে হয় মুসলিম বিচার না ইহুদি বিচার চলতেছে? 7টা মার্ডার করলেও জেলে বসে সে আর্সেনিক মুক্ত পানি পান করে, ঠিক কিনা? আর কোরআন প্রচারের অপরাধে জেলের ঘানি টানে একটা জায়নামাজ দেওয়া হয় না সালাতের জন্য। এটাকে আমরা ইসলাম ভিত্তিক বিচার ব্যবস্থা বলতে পারি? ভাইরা আমার, আল্লাহর রাসূল এবার ইহুদিদের কথা বলার পরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার কাছে সুপারিশ পাঠিয়েছ, তাহলে শুনে রাখো, আমার বিচার ব্যবস্থা, ন্যায় বিচারে আমার ভূমিকা। আজকে ফাতিমায়ে মাখজুমি চুরি করেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওয়ালাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আজকে যদি এই ফাতিমা নয়, আজকে যদি মুহাম্মদের স্ত্রী, মুহাম্মদের মেয়ে, মুহাম্মদের কন্যা, মুহাম্মদের কলিজার টুকরা হাসান হোসেনের মা, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী, জান্নাতের মধ্যে সমস্ত রমণীদের জান্নাতি সর্দারিনী ফাতিমা, ফাতিমা যদি আজকে চুরি করত, যে মুহাম্মদের সবচাইতে কাছের, মুহাম্মদের কলিজার টুকরা, এই ফাতিমা যদি আজকে চুরি করত, আর বিশ্বনবীর দরবারে সে চুরির দায়ে বিশ্বনবীর আদালতে, বিশ্বনবীর প্রশাসনে, বিশ্বনবীর কাছে বিচার চাওয়া হতো। আল্লাহর কসম, লা কাত্তানা আইদিয়াহা, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কন্যা হিসেবে ফাতিমাকে কিঞ্চিত ছাড় না দিয়ে আমি নিজ হাতে তার হাতটা কেটে নিতাম। আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। কে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হচ্ছে আল্লাহর রাসূলের ভূমিকা ন্যায় বিচারে আমাকে যে বিষয়বস্তু দিয়েছিলেন। আমি আবার চলে যাব। আপনারা জানেন আগামীকাল হরতাল হওয়ার সম্ভাবনা আছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামীকাল হরতাল ডেকেছেন। তো আমার ঢাকা যেতে হবে, সেখানে আমার মাদ্রাসা আছে, ক্লাস আছে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার 2টি মাদ্রাসা, একটি কিন্ডারগার্টেন, আবার মসজিদে খুতবা এর দায়িত্ব আছে শুক্রবার। এজন্য আমি শুক্রবারে কক্সবাজার, চিটাগাং এই বেল্টে মাহফিল নেই না, উত্তরবঙ্গে মাহফিল নেই না, শুক্রবার অফ রাখি। শুক্রবারে ঢাকা তার পার্শ্ববর্তী এলাকায় মাহফিল নেই। তো এই মাহফিলের জন্য আমাকে ফোন করা হয়েছিল শুক্রবার, গতকালকে 26 তারিখের জন্য। তখন আমি বললাম যে না, 26 তারিখে পারবো না, হয় 25 অথবা 27। তো প্রথমে 25 তারিখ দেয়া হয়েছিল, তারপরে আবার এটা 27 তারিখে এসেছে। যাই হোক, আমি কিন্তু আপনাদের ভালোবাসি। কেন? আমি সারা বাংলাদেশে আলোচনা করি আলহামদুলিল্লাহ। অন্য অন্য জায়গার আলোচনায় বুড়া মানুষ থাকে বেশি, আর এই বৃহৎ চট্টলার আলোচনায় জুয়ান মানুষ থাকে বেশি। সুবহানাল্লাহ। তরুণেরা থাকে বেশি। এটা ইসলামের জয়ের লক্ষণ, ঠিক কিনা?
অন্য অন্য জায়গায় আলোচনা করলে মরা মানুষ না পারে তাকবীর দিতে, না পারে সুবহানাল্লাহ বলতে, না পারে আলহামদুলিল্লাহ বলতে, কি বোঝে না তাও বোঝে না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা স্লোগান দিতে জানেন। এই স্লোগান এটা আমাদের সম্বল। আরে রাস্তাঘাটে নাস্তিক মুরতাদ বাম রামেরা আমাদেরকে স্লোগান দিতে দেয় না। করেছি একটা মাহফিল নিজের আগি নাই, তাও যদি একটু লিল্লাহে তাকবীর না বলতে পারি বলবো কোথায়, ঠিক কিনা? একটু সকলে দিতে পারবো স্লোগান আমরা ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, বাম রাম যেখানে, মোদি আছে যেখানে, জুতার বাড়ি সেখানে। আল্লাহ কবুল করুক বলি আমিন। ভাইরা আমার, ভাইরা আমার, এই যে স্লোগান, আপনারা স্লোগান দিবেন, এটা আল্লাহ পছন্দ করে। ওমরের নেতৃত্বে, ওমরের ইসলাম গ্রহণের দিন মুসলমানরা আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, সুবহানাল্লাহ। তো আপনাদেরকে আমি ভালোবাসি, আল্লাহ তাআলা যেন এই ভালোবাসাকে কবুল মঞ্জুর করেন বলি আমিন। যাই হোক, এজন্য এত দূরের পথ, এরপরেও আমি আসার চেষ্টা করি। গত মাহফিল আশপাশেই তো এসেছিলাম, কোথায় যেন, সেখানে কমিটির ভাইদেরকে বলেছি যে আমি বৃহৎ চট্টলায় প্রোগ্রাম করতে আমি আনন্দ পাই, তো আপনারা দাওয়াত করিয়েন। যদি হাদিয়া কমও থাকে এটাও আমার কাছে বলিয়েন। আমি আলহামদুলিল্লাহ গতানুগতিক বাজারি বক্তাদের মতো না, এখনো ভালো আছি, ভবিষ্যৎ কি হয় জানি না। বাজারি বক্তা বুঝছেন, মানে 30,000 টাকা অ্যাডভান্স পাঠিয়ে দেন, মাহফিলে 2 ঘন্টা আগে বাকি 20,000 টাকা দিতে হবে। কত হলো? 50। পরের বছর যদি ফোন দেয়, কয় গত বছর তো 50 দিয়েছিলেন, তো এবছর তো নিত্য পণ্যের দাম আরো বেড়েছে, তো আরো 10 বাড়ায় দিতে হবে। মনে হয় বাপের কারখানায় টাকা ছাপাইয়ে রাখে এগুলা। যাই হোক, সেদিকে আর যাব না। এখন আমরা বলছিলাম যে আগামীকাল হরতাল হওয়ার সম্ভাবনা, হরতাল আহ্বান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আল্লাহ এই সংগঠনকে দিন দিন উত্তরোত্তর তারাক্কি দান করুক বলে আমিন। হেফাজতের যিনি আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লাহ তার নেক হায়াতের মধ্যে বারাকাত দান করুক বলে আমিন। আল্লামা মামুনুল হক সহ যারা এই সংগঠনকে লিড করছে, আল্লাহ বদরি শক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করুক বলে আমিন। ইসলামী আন্দোলন সহ সারা পৃথিবীতে যারা ন্যায়ের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর দিন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিনকে যারা উর্বর করতে চায়, আল্লাহ তাদেরকে কোরআনী শক্তি, বদরি শক্তি দিয়ে আল্লাহ তাদেরকে হেফাজত করুক বলে আমিন। বাম রাম তাদের সকলকে আল্লাহ হেদায়েত দান করুক বলে আমিন। হেদায়েত নসিব না থাকলে আল্লাহ জিল্লতের ফায়সালা নিয়ে নিক বলে আমিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।